नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ বুধবার, আজ সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা চালু করছি। আর এখন তো সন্ধ্যাবেলা একটু চা নাস্তা বানাবো, আর নাস্তা তো রোজ রোজ কি আর বানাবো। আর আমার বড় ছেলে মুড়ি খেতে চায় না, সেটা তো আমি সবসময়তেই বলি। আর ওই চিপসটা ভালোবাসে, চিপসটা ভেজে দিলে একটু খায়, তাই ভাবলাম চিপসটা ভেজে নিই আর সকাল সকাল একটু রান্না করে নেব। আর আমাদের জন্য একটু চা করে নিচ্ছি। এখন তো রোজই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এগুলো মনে হয় চালের পাঁপড় খুব সুন্দর খেতে পাঁপড়গুলো। আর এই লাল লালগুলো তো আরও একটু ভালোই, বেশি ভালো খেতে, কারণ এটা একটু ঝাল ঝাল। পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর ছোটো ছেলেটা আবার তো বলছে আমি পাঁপড় ভাজা খাবো না, আমি মুড়ি খাবো। আর এখানে চাও করে নিয়েছি, চাটা হয়েই এসেছে, চাটাকেও নামিয়ে নেব। আর চাটা একটু বেশ বেশি করে ফুটলে চাটা বেশ খেতে ভালো লাগে। আর চাটাকে যদি না ফোটানো হয়, চাটা তো ঠিক টেস্টটা সেরকম হয় না। আর এমনিতে তো আমরা বলি না রোজ রোজ চা খাই না, যখন খাই একটু বেশ ভালো করে কড়া করে চা করব, সেটাই ভালো লাগে। চাটা হয়েই এসেছে, চা হয়ে গেছে। আর সন্ধ্যার নাস্তা, চা নাস্তা খেয়ে তো আবার আমাকে রান্না করতে হবে, আর বাসন কোসন ধোয়া ধুই সেগুলো তো আছেই। চাটা খেয়ে নিই। আর চাটা খাওয়ার পর এখন আমার ছেলেরা দেখুন এখানে ড্রয়িং করতে বসেছে। মানে বসেছিল, একটু ফোন চাইছিল, দিইনি, কম্পিউটারে ড্রয়িং করছে। এই যে কার্টুনগুলো, এগুলো দেখে দেখে ড্রয়িং করছে। ছোটো থেকে ওদের দুজনের ড্রয়িং করার খুব শখ ছিল। আর আমি তো ড্রয়িংটা প্রথম থেকেই দিয়ে দিয়েছিলাম, যখন স্কুল চালু হয়েছে, প্রথম যখন নার্সারিতে স্কুলে গেল। কিন্তু এখনও ওদের ড্রয়িংটা শখ থাকলেও, মানে যে দিদি যেই ড্রয়িংগুলো দেয় স্কুল থেকে, সেই সব নয় যে এরকম কার্টুন করবে, এরা বড় ছেলে বানাচ্ছে এখানে। আর ওদের তো সব জিনিসই দুজনের দুরকম পছন্দ, কার্টুনটাও দুজনের দুরকম পছন্দ। ও একরকম পছন্দ করে, তো অন্য রকম। নাস্তা খাওয়ার পর এখন তো রান্না বসাবো। আর রান্না এখানে এই যে মাছ নিয়েছিলাম, হালুয়া মাছ, এগুলো কেটে দিয়েছিল না ওরা, এগুলো কেটে দেয় দাগ দাগ করে, আমি চাকুতে করে একটু একটু কেটে নিয়েছি। এটার পকোড়া করব, কারণ ছেলেরা এমনিতে মাছটা পছন্দ করে না, ছোটো ছেলে বিশেষ করে, কিন্তু পকোড়াটা করলে খায়। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা নিয়েছি, একসঙ্গে পেস্ট করব। আদাটা নিয়ে নিই, আদাটার পেস্ট করা আছে। আর এগুলো আমার গাছের কুমড়ো পাতা, টবেতে দুটো গাছ দানা দিয়ে দিয়েছিলো, 3-4টে হয়েছে, তো আমি এগুলো তুলে ভিজে দিয়ে দিয়েছিলাম। আর এই পাতাগুলোর আমি এই যে মুসুর ডাল ভিজিয়েছিলাম, মানে এটা পেস্ট করব। আদা ছিল, তাতেই দিয়ে নিয়েছি। এটাকে মিক্সিতেই পেস্ট করব, কারণ এখন রাত্রি হয়ে গেছে। আর ওটা যদি আমি এখন সিলে পেস্ট করতে যাই, সব করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। অলরেডি 9টা বেজে গেছে। আর এগুলো আমি পেস্ট করব। এগুলো তো পকোড়া করব, এগুলো করছি। আর আরও কিছু রান্না হবে। সজনে শাক নিয়ে এসেছি, সজনে শাক ভাজবো, ওল ভাতে দেবো, কী কী রান্না করবো সেগুলো শেয়ার করব শেষে। নাস্তা হওয়ার পর তো এগুলো করছি, অনেকটা লেট হয়ে গেছে। আর এটা তো আমি আগেও দেখিয়েছিলাম রেসিপিটা, আবারও আজকে নিজের ঘরের গাছের পাতা পেয়েছি, সেটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আবারও বানাবো। চালের পেস্টটা তো করে নিয়েছিলাম, এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলাম 2 চামচ। আর এটা চালের গুঁড়িটা দিলে ক্রিস্পি হবে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনিয়া পাতার পেস্টটা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে নেব। পরিমাণ মতো নুন দেব, অল্প কিছুটা হলুদের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ হচ্ছে জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। ডালের এটা পেস্টটা তো করে নিয়েছি, চালের গুঁড়ি সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই যে পেস্টটা করেছিলাম, এইটাই এতে মাছ নিয়েছি, মাছটা নুন, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আর এই যে পেস্টটা, এটাও এর মধ্যে দেবো। আর ডালটা তো করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি চালের গুঁড়ি দিয়েছি, আর এটা কর্নফ্লাওয়ার দিয়েছি। আর ওটা তো সব যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভালো করে আগে ম্যারিনেট করে নিয়েছিলাম, একটা ডিম দিয়েছি, আর ফুড কালার দিয়েছি। সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেবো। আমার তো লেট হয়ে গেছে, আমি আর আলাদা আলাদা করে দেখাচ্ছি না কী কী দিয়েছি, তো আমি বলেই দিলাম। আর আগে তো পেস্টটা করে নিয়েছিলাম, পেস্টটা আগে ভালো করে এর সঙ্গে লাগিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার আর ডিম আর ফুড কালার দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আধা ঘন্টা মতো রেখে দেবো। আর ওদিকে তো আমার আরও রান্নাগুলো বাকি আছে, সেগুলো ততক্ষণ করবো। এটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নিই। এটাও তো হয়ে গেছে, এটাকেও আমাকে এখনও বানাতে হবে শাকটা দিয়ে। আমি ম্যারিনেট করে নিয়েছি, আর কি সুন্দর লাগছে কালারটা, এখানে একটু ফুড কালারটা পড়ে গিয়েছিলো। এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো।
দিয়ে তারপর এটাকে আমি অল্প অল্প তেল দিয়ে ভাজবো। আর চালের গুঁড়িটা দিয়েছি তো এটা খুব ক্রিস্পি হবে। সব কিছুই দিয়ে নিয়েছি। আর এই কুমড়ো পাতার রেসিপিটা তো আমি আগেও দেখিয়েছিলাম, গ্রাম থেকে যখন আমার ভাইয়ের বউ রিয়াকে পাঠিয়ে দিতে বলেছিলাম, পাতাটা দিয়েছিল তখন বানিয়েছিলাম। আর আমার তো খুবই ভালো লেগেছিলো, আবারও বানাচ্ছি আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকমভাবে কুমড়ো পাতা, লাউ পাতা এরকমভাবে ডালের পেস্ট করে আর সব কিছু দিয়ে না এরকম যদি বানানো যায় খুব সুন্দর খেতে লাগে, একদম তেলও অল্প লাগে। আর আমার তো দারুণ লেগেছে, তাই আমি আবারও গাছ বসাতে বলে দিয়েছিলাম ওদের পাপাকে। গাছ বসিয়েছিল দুটো, গাছের পাতাগুলো অল্প অল্পই হয়েছে, সেগুলো তো আপনাদেরকে গাছটা দেখাইনি। আর এগুলো দেখুন আমি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এগুলোকে অল্প তেলে ভাজবো আর সবগুলোকে একই রকমভাবে লাগিয়ে নেব। টবের মধ্যে দুটো তিনটে যে গাছ হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব, কারণ গাছগুলো আরও একটু বড় হোক। পাতাগুলো আবার আমি তুলে নিয়েছি দুটো দুটো করে, তাই এখন তো পাতাগুলো সেরকমভাবে নেই। আর আমি পরে একদিন আপনাদেরকে শেয়ার করব। আগে আমি এরকমভাবে গাছ বসাতাম টবে অনেক দিন, আর ওই সব গাছ বসাইনি, ফুল গাছই বসানো ছিল। আর এবারে আবার এই কুমড়ো পাতাটা খেতে ইচ্ছা করেছে। বর্ষাকালে তো আর পাওয়া যাবে না, পাওয়া যায়, আমার তো বর্ষাকালে এখানে শাক খাই না, সেই হিসাবে টবে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন সবগুলোই আমার হয়ে গেছে। আর এগুলোকেও আমি ডাল দিয়ে ভালো করে করে নিয়েছি। আর এগুলো তো আমি আগেও করেছিলাম, দেখিয়েছি, সেরকমভাবেই সেমভাবে ভাজবো। এগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, অল্পই তেল লাগে, এতে খুব বেশি তেল লাগে না। এগুলোকে ভেজে নেব। আমরা যেমন ডালের বড়াকে ভাজি সেরকমভাবেই ভাজবো। আর যেহেতু এতে চালের গুঁড়ি দেওয়া আছে, এটা অনেকটাই ক্রিস্পি হচ্ছে। আর খেতেও আমার তো খুবই ভালো লেগেছে, একদম মজমজে। আর এটা গরম গরমই বেশি ভালো লাগে। কিন্তু আমার এখনও সব কিছু রান্নাটা হয়নি, এটা আগে ভেজে নিলাম, একটু টাইম লাগবে। এটাকে আমি শেষে আবারও একটু গরম করে নেব, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে। আর এটা ভাজতে একটু টাইমও লাগবে, কারণ জোর দিয়ে ভাজলে ভিতরেরটা কিন্তু ভাজা হবে না, সেই জন্য আস্তে দিয়ে গ্যাসটাকে এগুলোকে ভাজতে হবে। আর এগুলো দেখুন ভাজছি, দেখতেও খুব সুন্দর লাগছে না? আর যতটাই দেখতে সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। এগুলোকে ভাজছি, ভালো করে উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি ব্রাউন ব্রাউন করে। আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি, আর মাছটা তো তেল ছিল তাতেই দিয়েছি। লেটও হয়ে গেছে, দুটো কড়াও বসিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে এগুলোও ভেজে নেব। মাছগুলো একটু খড়িয়ে ভেজেছি, কিন্তু আর একটু কম হলে হতো, খোলায় দিয়েছি। আর এদিকে সব কাটাকুটি করতে গেছি, বেশি হয়ে গেছে, বাকিগুলো দিয়েছি, দুটো আছে এখানে। আর বড়ো ছেলে তো ভেজে দিলে একটা চাই, ও খেয়ে নিয়েছে। আর এখানে এটা কুমড়ো পাতার এটা হয়ে যেতে আমি বেগুন ভাজছি। বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে সজনে শাক ভাজবো। সজনে শাকটা না কিনে নিয়ে এসেছিলাম, আর সঙ্গে সঙ্গে বাছা হয়নি, একদম পুরো ওই যে ডাঁটিগুলো ছুটতে এসে গেছে, তাও অনেক বাজলাম, তাতেও এখনও রয়ে গেছে। আর আমি সজনে শাকটা সিদ্ধ করে নিয়েছি। আর আমি আমাদের ইউটিউব বন্ধু পুতুলের কাছ থেকে শিখেছি, দেখলাম ও সজনে পাতা করছিল, তাতে খাবার সোডা দিয়েছিল। খাবার সোডায় অল্প একটুখানি দিয়েছিল যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমিও সত্যি শাকটা সিদ্ধ করেছি। সজনে শাকটা অনেকটাই কচকচ করে, একদম নরম হয়ে গেছে, হাতে করে দেখছি। এটা একটা সত্যিই নতুন টিপস সবার কাছে, আমরা তো সবাই সবার কাছ থেকে অনেক কিছুই শিখি, এটা এই টিপসটা আমি শিখলাম। আর আমাকে তো এখন এগুলো একটু একটু বাছতে হবে, মানে সজনে পাতার সঙ্গে সঙ্গে না বাজলে যা হয়। আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল, মানে বৈকালে নিয়ে এসেছি। আর রাত্রিরে বাছা হয়নি, সকালে বাছতে গেছি, সব ছড়ে একবারে ডাঁটি ছুটতে এতে পড়ে গেছে। যাই হোক, এই টিপসটা তো আমি শিখেছি পুতুলের কাছ থেকে, আর আপনাদের কাছেও আমি শেয়ার করলাম যে সজনে শাকায় অল্প একটু খাবার সোডা দিয়ে দিলে শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। আমি তো হাতে করে দেখলাম শাকটা অনেকটা নরম হয়ে গেছে। একটু বেশ মাছটা একটু কড়া কড়া না ভাজলে ভিতরটা আবার হবে না, তো একটু বেশি করে ভেজে নিয়েছি। শাকগুলো তো হয়ে গেছে। আর এখানে সকালের ডাল ছিল, ডাল, আর এখানে শাক ভাজা, বেগুন দিয়ে মাছ ভাজা, আর এখানে উল্টা ভাতে দিয়েছিলাম, ওটা তৈরি হচ্ছে। আজকে রাত্রির আমাদের এটাই খাবার। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই মাছটা খুব সুন্দর খেতে, যেমন পমপ্লেট মাছ বলে, আমাদের এখানে পামলেট মাছ বলে, সেই রকম। খাবারগুলো রেডি করে নিচ্ছি, আর খাওয়া দাওয়াটা তো করবো, রাত্রি তো হয়েছে। আর চলুন আজকে ব্লগটাও আমি এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড হাইপ করে দেবেন। শুভরাত্রি সবাইকে।